আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে 5 গ্রুপ মানুষ হাজির হবে, হয়ে দেখবে তাদের আমল নামাটা এরকম সাদা, একটা নেকও নেই। অথচ তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, মসজিদে ইমাম সাহেবকে মাসে 15 দিন ভাত খাওয়াইতো, চাঁদাও দিত মসজিদে মাসে 1000 করে। হজ করেছে 10 বার, যাকাত দিয়েছে লাখ টাকা, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামাটা ফাঁকা। ওই মানুষগুলো সেদিন আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে প্রশ্ন করবে, প্রভু আমার নামাজের সওয়াব কই? আমি তো যৌবনকাল থেকে মৃত্যু পর্যন্ত নামাজ কাজা করি নাই, আমি তাহাজ্জুদের নামাজও পড়ছি, কিন্তু সওয়াব কই? আমি তো লক্ষ টাকা যাকাত দিতাম, প্রতি বছরে সওয়াব কই? মাহফিলে গেছি, মাহফিলে টাকা দিয়েছি, মাদ্রাসায় টাকা দিয়েছি, মসজিদ বানাইছি, সওয়াব কই? আল্লাহ বলবে, বান্দা তুই কি সূরা কাহাফের 103 নাম্বার আয়াত পড়স নাই? 104 নাম্বার আয়াত পড়স নাই? আমি তো সেখানে বলছি কিছু মানুষ আছে যাদের আমল থাকবে কিন্তু আমলগুলো কবুল হয় নাই। আমল করে কবুল হচ্ছে না এমন মানুষ আছে, এটা আমার কথা না, আল্লাহর কথা। তখন লোকগুলো বলবে, আল্লাহ আমরা যে ব্যর্থ এটা তো তখন বুঝি নেই। ও আমাদের রব, فلو أن لنا كرة فنكون من المؤمنين, তোমার কাছে আরজ আমাদেরকে দুনিয়ার একটা বারের জন্য পাঠাও, আমরা আর ব্যর্থ হব না, আমরা মোমেন হয়ে আবার ফিরে আসবো। ব্যর্থরা বলবে, ফালাউ আন্না লানা কাররা, এই ফালাউ আন্না লানা মাররাতান ওয়াহিদা, শুধু একবারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, ভালো মোমেন হব, অরিজিনাল মোমেন হব, ফাঁকিবাজি আর করব না, ব্যর্থদের কাতারে যাব না, একটা বারের জন্য পাঠাও। দরখাস্ত করবে সবাই, যারা ব্যর্থ তারা আওয়াজ করে বলুন, আবার পাঠানো হবে তো। বরং আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ও আমার ফেরেশতারা তারে ধর। 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর দিয়েছি, 70 বছর, 100 বছর দিয়েছি, হে নাকি এখন নতুন করে আবার হায়াত চায়। তার কাছে কিতাব ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, ওলামা ছিল, সে সেদিন তাদের কথা শুনিনি, কিতাবের মাঝে চোখ বোলায় নাই, আমার কোরআনের তাফসীর পড়ে নাই, রাসূলের হাদিস পড়ে নাই, পড়লে সে ঠিকই বুঝতো সে যে অন্যায় করছে, সেদিন ফাঁকি দিয়েছে, এখন বলে আবার দুনিয়া পাঠাও, তারে ধর, জাহান্নামের ডান্ডা বেরি পড়াইয়া দে, হাত করা পড়াইয়া দে, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুন নার ইয়াবকুনা ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়ার পরও তারা কাঁদতে থাকবে, তারা এত করে চিৎকার দেবে আর বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়া একটা বার পাঠাও, অন টেস্ট পাঠাও, একটু পরীক্ষামূলকভাবে আরেকটা বার পাঠাও, দেখবা আমরা সত্যিকার মোমেন হয়ে যাব। ও আল্লাহ, কানতে থাকবে, ফাতাসিলুদ্দুমু কান্নাহা জাদাওয়াল, তাদের চোখ থেকে এমন বেশি পানি বের হবে, মনে হবে যেন নালা বয়ে যাচ্ছে। ছোট খালের পানি যেভাবে প্রবাহমান হয়, চোখের পানিতে নালা হয়ে যাবে। ফাতানকাতিউদ্দুমু ফাতাসিলুদ্দিমা, এক পর্যায়ে কানতে কানতে চোখের পানি শেষ, কিন্তু কান্না শেষ হবে না। রাসূল বলেন চোখ থেকে রক্ত বের হতে থাকবে।
ফাতাকাররাহাল উয়ুন, ওই রক্ত চোখ থেকে বের হওয়ার কারণে চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কানতেই থাকবে, দরখাস্ত দিতে থাকবে, আল্লাহ ফালাউ আন্না লানা কাররা, একটা বার পাঠাও। তাফসীরে জালালাইন প্রণেতা লিখেন তারা 40 বছর কান্না করার পরে আল্লাহ উত্তর দেবেন। উত্তরে তিনি বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামের মাঝে লাঞ্ছিত হইয়া পইরা থাক, আমার সাথে কথা বলবি না, তোদের সাথে আমার আর কোনো কথা নেই। ওয়ালা তুকাল্লিমুন, 40 বছর পরে আল্লাহ বলবে কথা নাই, চুপ। সেদিন লোকগুলো বুঝবে, সেদিন লোকগুলো কানবে, কিন্তু সে কান্নারও দাম নাই, সে বুঝেরও দাম নাই। কিন্তু ক্ষতিগ্রস্ত 5টা গ্রুপের ভিতরে আল্লাহ না করুক যদি আপনার নাম থাকে, আজকে বুঝতে পারেন আজকে কানলে দাম আছে না নাই, আজকের বুস্টার মূল্য আছে না নাই, এখনো তাওবার সুযোগ আছে না নাই। মানুষগুলো যেদিন বুঝবে সেদিন বুঝে লাভ আর নেই। এজন্য আমি আজকে সংক্ষেপে 5টা গ্রুপ নিয়ে কথা বলবো, আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ হলো সে যে আত্মসমালোচনা, আত্মসমালোচনা বোঝেন? আত্ম মানে কি? নিজ। সমালোচনা মানে দোষ খুঁজে বেড়ানো, অবস্থা পর্যবেক্ষণ করে সঠিক ব্যাঠিক খুঁজে বেড়ানো। আত্মসমালোচনা মানে নিজের দোষ নিজে খোঁজা। কিন্তু এখন আমরা চালাক মনে করি ওই লোকটাকে যে লোক অন্যের সমালোচনা করতে পারে, নিজের সমালোচনা আমরা ভুলে গেছি। অথচ লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, কোরআনের বক্তব্য হলো লানা আমালুনা, আমার আমল নিয়ে আমি কবরে যাব, তোমার আমল নিয়ে তুমি কবরে যাবে। তাই নিজের দোষ খুঁজে নিজে তাওবা করো, অন্যের দোষ খুঁজে বেড়ানো প্রয়োজন নেই। এখন মাহফিলের মজলিস গুলা তো আত্মসমালোচনা হারায়া গেছে। এখন মাহফিল গুলা তো এসে অন্যের সমালোচনা চলছে, গীবত, শিকায়াত, পরনিন্দা, পরচর্চা, অমক কাফের, তমক ফাসেক, অমক বাটফার, ঠিক না? অন্যকে গালি দিয়া বক্তা মজা পায়, শ্রোতারাও মজা পায়। অথচ মুমিন চালাক হবে যখন সে নিজের দোষ নিজে খুঁজে তাওবা করতে শিখবে। মুসলমান 5টা গ্রুপ ব্যর্থ হবে, যাদের আমল নামায় কোনো সওয়াব থাকবে না। তার মাঝে 1 নাম্বার গ্রুপের নাম হলো কাফের, 2 নাম্বার গ্রুপের নাম হলো মুশরিক, 3 নাম্বার গ্রুপের নাম হলো মুনাফিক, 4 নাম্বার গ্রুপ হলো বেদাতি, 5 নাম্বার গ্রুপ হলো হারামখোর। যাদের আমল নামায় আমল থাকবে না, তাদের আমল আছে কবুল হয় না। যদি আপনি বুঝে ফেলেন যে আপনি তাদের মাঝে পড়ে গেছেন, তাহলে দোস্ত আপনার 1 ফোঁটা চোখের পানি দুনিয়ায় যথেষ্ট, কিন্তু জাহান্নামে যাইয়া কলসে কলসে ফেলো লাভ আর নেই। 2টি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুনিয়ায়। একটা হলো জিহাদের মাঠে শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো গভীর রাতে মোমেনের চোখের পানির ফোঁটা। এ 2টা জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। শহীদ যখন জিহাদের মাঠে যুদ্ধ করতে যায়, ঘর থেকে বের হয়, যুদ্ধের মাঠে চলে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আগের জীবনের সব গুনাহ মুছে দেয়। আর
আরেকজন হলো মুমিন। মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন আল্লাহর ভয়ে কাঁদতে শিখবে, তার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হয়, আল্লাহর ভয়ে সামান্য ছোট্ট এক ফোঁটা পানি বের হয়, ওই চোখের পানি তার গাল স্পর্শ করার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এবং আপনি যে গুনাহগুলো করে ফেলেছেন, হারাম খেয়েছেন, বেদাত করেছেন, অন্য অন্য কুফরি শিরিক কত গুনাহ করেছেন, ধরা খাইয়া আছেন, ব্যর্থদের কাতারে চলে গেছেন, যদি চোখের পানি ছেড়ে দিয়া তওবা করতে পারেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ শুধু ক্ষমাই করে না, গুনাহগুলাকেও সওয়াব বানায়া দেয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের